আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দেব, তারা পার্লামেন্টে গিয়ে প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করবে তারা হচ্ছে সমাজে রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে। বিশ্বনবী 1450 বছর আগে বলে গেলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মুসলমান একজন কাফের উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে। তার মানে আমি যদি বলি আপনারা যদি ঈশার নামাজ না পড়েন আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে মারতে আসবেন। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য খুঁজতে চায়, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য খুঁজতে চায়, তাহলে মুসলমান ব্যক্তি নামাজ আদায় করে আর কাফের কিন্তু নামাজ আদায় করে না। আর এই নামাজ জামাতের সাথে পড়তে হবে। কিসের সাথে পড়তে হবে বলেন? আল্লাহ রাসূলের এক বন্ধু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ সাহাবী, মসজিদে এসে নামাজ আদায় করা আমার জন্য কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে মসজিদ থেকে নামাজ পড়ার জন্য, বাড়িতে নামাজ পড়ার জন্য আমাকে রুখসাত দেওয়া যায় কিনা? বিষ্ণু বললেন, ও আমার সাহাবী শোনো, তোমাকে রুখসাত দেওয়া হলো। ওই সাহাবীটা যখন মসজিদ থেকে হেঁটে হেঁটে একটু দূর চলে গেলেন, আল্লাহর নবী ডাকলেন, ও আমার সাহাবী রে শোনো শোনো। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন। বিষ্ণু বলেন, ও আমার সাহাবী রে, তুমি কি আজানের শব্দ শোনো? বিষ্ণু নবীর কথা শুনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শুনি। বিষ্ণু বললেন, তাহলে আজানের শব্দ যখন শুনবে, তুমি অন্ধ সাহাবী বলে কোনো কথা নাই, আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজ কি সারা যাবে? নামাজ কি মাফ আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সমাজে যদি, এই রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে আপনি কোনো চুরি পাবেন না। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় অনেক হাজিগণ, অনেক হাজি সাহেব রয়েছে যারা মক্কার জমিনে আরবে গিয়ে কাবা ঘরে গিয়ে শয়তানকে ঢেল মারেছে। এই সকল লোকেরা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় অনেকেই চুরির অপবাদ নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। কিসের কাঠগড়ায় দাঁড়াবে বলেন? চুরির কাঠগড়ায়, চুরির অপরাধ নিয়ে, চুরির অপবাদ নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। জান্নাতি ব্যক্তিরা বলবেন, ও হাজী সাহেব, তুমি আবার চুরি করলে কবে? হাজী সাহেব, তুমি আবার চুরি করলে কবে? হাজী সাহেব বলবে, ও ভাই জান্নাতীরা রে, দুনিয়ার জিন্দেগিতে যখন বসবাস করেছি, যখন মেম্বার অফ পার্লামেন্ট, সংসদীয় নির্বাচন হয়েছে, মেম্বার হয়েছে, মেম্বার বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, ওই চেয়ারম্যান রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টন গম চুরি করেছে, 1 টন রড চুরি করেছে। আমার সংসদ সদস্য 1 কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদ চুরি করে সুইস ব্যাংকে টাকা জমিয়েছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। ও জান্নাতবাসীরা রে, ভোট মারার সময়, নির্বাচিত করার সময় এই সকল চোরদেরকে নির্বাচিত করেছিলাম। চুরি আমি না করলে কি হবে? চুরি তো আমি করি নাই, কিন্তু সকল চেয়ারম্যান, মেম্বাররা, মেম্বার অফ পার্লামেন্টরা চুরি করেছিল। তার বদলতে অর্ধেক গুনাহ রব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখান থেকে আপনি কি বোঝেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আপনি যখন নেতা নির্বাচন করবেন, আপনি যখন একজন প্রতিনিধি নির্বাচন করবেন, খলিফা নির্বাচিত করবেন, অবশ্যই হুশ করে, খেয়াল করে আপনি প্রতিনিধি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আবার অনেক হাজী সাহেব কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তারা জিনার গুনাহ নিয়ে, জিনার অপরাধ নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি বান্দাগণ ওই সকল হাজী সাহেবগণকে বলবেন, ও হাজী সাহেব, দুনিয়ার জিন্দেগিতে তো হাজী সাহেব জুব্বা পরে, রুমাল নিয়া দুনিয়াতে জীবনযাপন করেছো, অনেক ভালো ভালো টুপি জুব্বা পরে বেড়াইছো, তোমরা জিনা আবার করেছো কবে? কথা কি বুঝতেছেন আমার?
ওই সকল হাজী সাহেব জান্নাতবাসীদের অ্যানসার করবে, উত্তর দেবে, ও হাজী সাহেব, ও জান্নাতবাসীরা ভাইরা রে, ও জান্নাতবাসীরা শুনে নাও, দুনিয়ার জিন্দেগিতে যখন বসবাস করেছি, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ ইউনিয়ন, চেয়ারম্যান অফ ইউনিয়ন, চেয়ারম্যান অফ ইউনিয়ন, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, সংসদের মেম্বার, যারা দুনিয়াতে রাজত্ব করেছে, রাজনীতি করেছে, আমরাও তাদের সাথে রাজনীতি করেছি। রাজনীতি করার কারণে যখন নির্বাচিত প্রার্থীদেরকে যখন ভোট দিয়েছিলাম, ওই সকল প্রার্থীরা দুনিয়াতে ধর্ষণে সেঞ্চুরি করেছিল। কথা কি বুঝতেছেন? হয়তো তারা ধর্ষণ করে নাই, তাদের সহযোগীরা ধর্ষণ করেছিল। তাদের সহযোগীরা ধর্ষণ করার কারণে, হয়তো ওই চেয়ারম্যানের ধর্ষণ করার কারণে, হয়তো ওই মেম্বারের ধর্ষণ করার কারণে ওই 40টা ধর্ষণের গুনাহ আমি হাজী সাহেবের আমলনামায় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মেম্বারদেরকে যখন, আমি আমার খলিফাদেরকে যখন ওই পার্লামেন্টে পাঠাবো, আমার খলিফারা 1 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে। তারা হচ্ছে এই সমাজে, এই রাষ্ট্রে সব জায়গায় তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। সুবহানাল্লাহ কন। ওই সংসদে, ওই পার্লামেন্টে যখন সংসদের অধিবেশন হয়ে যাবে, নামাজের রক্ত যখন চলে আসবে, প্রধানমন্ত্রী নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যাবে এবং যত সংসদ রয়েছে প্রধানমন্ত্রীর পিছনে নামাজের ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ কন। এরকম একজন প্রধানমন্ত্রী আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড পাওয়ারফুল একটি গাইড, একটি কিতাব আমাদের উপর নাজিল করেছেন। তার নাম কি? আল কোরআন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যেই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে সর্ববৃহৎ সূরা এটি। এই সূরাতে 286 খানা আয়াত রয়েছে। এই সূরায় 60 থেকে 61 থেকে 67 আয়াতের মধ্যে আল বাকারা শব্দ থেকে সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূরার কিছু মুজিজা, এই সূরার কিছু তাৎপর্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় সূরা আল বাকারা তেলাওয়াত করে, তাহলে সারা দিন ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আবার এই সূরা আল বাকারা যদি কেউ রাত্রে তেলাওয়াত করে, তাহলে রাত্রিতে তার ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তার পুত্র ইয়াহিয়াকে পাশে রেখে এই সূরা আল বাকারা তেলাওয়াত করতেছিলেন। পাশেই একটি উট বাঁধা ছিল। তিনি যখন এই সূরা তেলাওয়াত করতেছিলেন, তিনি দেখতে পেলেন আসমান থেকে ফেরেশতা মণ্ডলী তাকে ছায়া দান করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন এই আয়াতটি, এই সূরাটি যখন তেলাওয়াত করতেছিলেন, তার পাশে যে উটটা বাঁধা ছিল সেটা নাচানাচি করতেছিল। তিনি যখনই এটা তেলাওয়াত করে, যখনই এই সূরা পাঠ করে, অটোমেটিক উটটা নাচানাচি করতে শুরু করে। যখন তিনি তেলাওয়াত করা বাদ দেয়, উটটা নাচানাচি করা বন্ধ করে দেয়। তিনি এজন্যই তেলাওয়াত বাদ দিলেন, যেহেতু তার সন্তানকে পাশে শোয়ানো ছিল, তার ভয় হচ্ছিল যে উটটা যদি তার সন্তানকে পদদলিত করে পায়ে পিষ্টে করে ফেলে, তাহলে হয়তো সন্তানটি মারা যাবে। আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি যখন এই সূরা বাকারা তেলাওয়াত করি, আমি দেখতে পেলাম
মেঘমণ্ডলী আমাকে ছায়া দান করছে, এবং আমি যখন তেলাওয়াত করি তখন আমার পাশে যে উটটা বাঁধা ছিল এটা নাচানাচি করতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, উসাইদ তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা আসমানেই থাকতো এবং পৃথিবীর সমস্ত মানুষ ওই ফেরেশতাগুলোকে দেখতে পেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটি অথেন্টিক শব্দ ব্যবহার করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। কি কথা বলেন? আল কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনটি সুদীর্ঘ 23 বছর ধরে বিশ্ব নবীর নাজিল হয়। তার মানে অল্প অল্প করে সময়ের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আমাদের মুসলমান হিসাবে এটা জানা দরকার। এজন্য আমি আস্তে আস্তে করে আমি ওয়াজের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম শব্দের অর্থ পৃথিবীর আজ কোনো বিজ্ঞানী, কোনো মুফাসসির আজ পর্যন্ত উঠাইতে পারেন নাই। তাফসীর বিশারদগণ বলছেন আলিফ লাম মিম হচ্ছে হরফে মুকাত্তাআত, এর অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহা। আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ সম্পর্কে ভালো জানেন। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন বই পড়ানো হয় না? সেখানে বিশ্ববিখ্যাত রাইটারদের বই লেখা থাকে। তারা লেখার শুরুতে বলে দেয় যে এই বই লিখতে গিয়ে অনেক জায়গায় ভুলভ্রান্তি থাকতে পারে, বলে না? পাঠকের উদ্দেশ্যে বলে দেয় যদি ভুল থাকে তাহলে অনুগ্রহপূর্বক পাঠকবৃন্দ যদি ভুলটা ধরে দেয় পাঠকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, সর্বপ্রথম এই সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি ছুড়ে দিয়েছেন বলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক লা রাইবা ফিহি, ইন দিস বুক দেয়ার ইজ নো ডাউট। এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই বইয়ের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কিতাব যখন, এই কিতাবের সূরাগুলো যখন বিশ্বনবীর উপরে নাজিল হচ্ছিলেন, তৎকালীন সময়ের আরবের কাফেরেরা বিশ্বনবীর কাছে এসে বলেন, ও মুহাম্মদ, শুনেছি নাকি তোমার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের সূরা নাজিল হয়। এরকম সূরা কিন্তু মুহাম্মদ তুমি শুনে রাখো, আমরাও কিন্তু নাজিল করতে পারি। বলুন নাউজুবিল্লাহ। কথাকে বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও কাফেরেরা, ও আরবের কাফেরেরা শুনে নাও,
আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো ভুল থাকে, এই কোরআনুল কারীমের নাজিলের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের থাকে, এই কোরআনুল কারীমের যে সূরা রয়েছে ছোট্ট একটি সূরা, এই ছোট সূরার মতো একটি সূরা তোমরা নাজিল করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন কাফেররা এটা পারবেন না। পরবর্তীতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নিজেই চ্যালেঞ্জের মোকাবেলা করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, ও কাফেরেরা শুনে নাও, তোমরা পারবা না, কখনোই তোমরা পারবা না। আমার ভাইয়েরা, বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীম অধ্যয়ন করে, কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই তেলাওয়াতকৃত হরফের জন্য প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। এই কোরআনুল কারীম পড়তে রাজি আছেন তো আপনারা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটাই এমন কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, আমার নবী, তুমি কি জানো এই কোরআন কেন আমি তোমার উপরে নাজিল করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, হে নবী, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে কিতাব দিয়ে মানুষগুলোকে সমস্ত অন্ধকার জুলুমাত থেকে মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জুলুমাত বলতে আপনি কি বোঝেন? জুলুমাত বলতে বোঝানো হচ্ছে এই পৃথিবীতে যত রকমের মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে, এই সমাজে যত অর্থনৈতিক সেক্টরে যত ঘুষ রয়েছে, সুদ রয়েছে, যত সমাজনীতি, মানুষের বানানো যত রাজনীতি, সমস্তগুলোকে কিন্তু জুলুমাত বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষগুলোকে এই কিতাব দিয়ে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বেছে বেছে নিয়ে আলোর পথ দেখাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তিনি বলেন, ও নবী, এই কোরআনুল কারীমের মধ্যে আমি সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু আমি রব্বুল আলামিন বলে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে তোমরা কেমন করে পৃথিবীটা শাসন করবা সেটাও এই কোরআনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা কেমন করে পৃথিবীতে রাজত্ব করবা, এই রাজত্বের কথাও আমি রব্বুল আলামিন বলে দিয়েছি। চলুন তো দেখি কোরআনুল কারীমের মধ্যে রাজনৈতিক কোনো শব্দ আছে কিনা দেখে নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জমিনে আমি একজন খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? কথা বলেন। এই খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে মেম্বার, খলিফা মানে চেয়ারম্যান, খলিফা মানে মেম্বার অফ পার্লামেন্ট। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যখন প্রথম মানুষ পাঠাবেন, তখনই তিনি ইচ্ছা করেছিলেন যে আল্লাহর রাজনীতি, আল্লাহর খলিফা হয়ে মানুষ আল্লাহর রাজনীতি দুনিয়ায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিফাকে যখন আমি দুনিয়ায় পাঠাবো,
আমাদের খলিফা, আমার খলিফা, যখন আমি খলিফাকে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় পাঠানোর সঙ্গে সঙ্গে যখন আমি সংসদে তাদেরকে বসাবো, তারা 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। কয়টা কর্মসূচি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার খলিফাকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে যখন ওই পার্লামেন্টে বসাবো, তারা 4টা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। কয়টা কথা বলেন? জোর হলো না, আরো জোরে। 4টা কর্মসূচির মধ্যে প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে আকামুস সালাত। তারা সমাজে, রাষ্ট্রে, এভরিহোয়ার, প্রতিটি জায়গায় নামাজকে তারা প্রতিষ্ঠিত করে দেবে। সুবহানাল্লাহ। ডিসি সাহেব, ডিসি অফিসে ইমামতির দায়িত্ব পালন করবে, তার অধীনে যত লোক থাকবে সকলেই মুক্তাদি হয়ে নামাজের ওক্ত যখন চলে আসবে, ডিসি সাহেব ইমাম হয়ে তার অধীনে যত অধীনস্থ লোক রয়েছে নামাজে ডিসি সাহেব দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এ সমাজে যদি, রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, টিওনা সাহেব টিওনার অফিসে ইমামতি করবে, তার অধীনে যত লোক রয়েছে সমস্ত লোক মুক্তাদির হালতে তার পিছনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আমার খলিফারা যখন সংসদে যাবে, তারা 1 নাম্বার যে কর্মসূচি পালন করবে, তারা হচ্ছে সমাজে, রাষ্ট্রের সব জায়গায় তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী 1450 বছর আগে বলে গেলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি নহর থাকে, কোনো নদী থাকে, ওই নদীতে কেউ যদি 5 বার গোসল করে, তাহলে ও সাহাবীরা বলো তো দেখি তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবে আজমাইন আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ময়লা তো থাকতে পারে না। বিষ্ণু বললেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার গায়ে কি কোনো গুনাহ থাকতে পারে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, দিলটা একটু নরম করে দাও। জীবনে কত পাপ করেছো, পাপের জন্য একটু অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে একটু চাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের ওসিলা তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার খলিফাকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে যখন পার্লামেন্টে পাঠাবো, তারা প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করবে, সে তারা নামাজকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে দেবে। সুবহানাল্লাহ। এই সমাজে, রাষ্ট্রে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে, রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে আপনি কোনো চোরকে পাবেন না, এই সমাজে আপনি কোনো ডাকাতকে পাবেন না, এই সমাজে আপনি কোনো মাদক ব্যবসায়ীকে পাবেন না। এই সমাজ শুধু শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল পাপাচার কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মানুষ যখন ইমানদার হয়ে যায়, ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ প্রতিষ্ঠিত ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বলি, নামাজ সংখ্যা হচ্ছে 1, নামাজ সংখ্যা হচ্ছে 1। একের পাশে যদি 0 লাগানো হয় 10 হয়, আবার 0 লাগানো হলে 100 হয়, আবার 0 লাগানো হয় 1000 হয়। কিন্তু সব 0 আছে, যদি প্রথম থেকে যদি 1 কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু সব 0 হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমাজে যদি আপনি নামাজকে প্রতিষ্ঠিত না করতে পারেন, নামাজের জন্য যদি আপনি এরকম রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে দুনিয়ায় যতই চেষ্টা করেন না কেন, যতই দাওয়াতি কাজ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই চেষ্টার একটু মাত্র কোনো দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই সকল খলিফাকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে, যখন ওই খেলাফতের দায়িত্ব দিয়ে, যখন ওই সংসদে যখন পাঠাবো, তারা 2 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করবে, ওয়া আতাউস যাকাত। তাহলে তারা এই সমাজে, এই রাষ্ট্রে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দেবে। সুবহানাল্লাহ। এই সমাজের চিত্রে তাকালে আপনি দেখবেন, এই সমাজের আমার খালা ফুফুরা, আমার চাচা চাচিরা সুদের সাথে জড়িত হয়ে গেছে, ঠিক কিনা কথা কন? আজ বাংলার পার্লামেন্টে যদি ইসলামী ধাঁচে আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, তাহলে সমাজ থেকে কিন্তু যাকাত, সমস্ত ধরনের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা দূর হয়ে গিয়ে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় সমাজে, রাষ্ট্রে পরিচালিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় বিশ্বনবী ইন্তেকালের পরে কিছু লোক হযরত আবু বকরকে বলে, বিশ্বনবীর সময় যাকাত দিয়েছি, এখন আর যাকাত দেব না। হযরত আবু বকর বলেন, যারা বিশ্বনবীর সময়ে যারা একটি বকরির বাচ্চা, বকরির ছানাও যারা যাকাত দিয়েছে, এখন যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমাজকে যদি নিষ্কলুষ পবিত্র করতে চাই, তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প কিন্তু নেই, ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই প্রতিনিধিদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে যখন সংসদে পাঠাবো, ওরা 3 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করবে। কয় নম্বর কথা বলবো? 3 নম্বর কর্মসূচি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ায় যত ভালো আমল আছে, নেক আমল আছে, যত নেক কাজ আছে, এই নেক কাজ করার জন্য সদা সর্বদা আমার খলিফারা মানুষগুলোকে উপদেশ দেবে, মানুষগুলোকে আদেশ করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার দুনিয়ার বান্দারা শুনে নাও, এই দুনিয়াতে যত ভালো আমল আছে, ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো যদি তোমরা পরস্পরের সহযোগিতা করো, পরস্পর যদি সহযোগিতা করার কারণে কাল কিয়ামতের দিন, মুসিবতের সময় প্রতিটি কর্মফলের প্রতিদান কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে যখন খিলাফতের দায়িত্ব দিয়ে যখন পার্লামেন্টে বসাবো, তারা 3 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করবে, ওয়া আমারু বিল মা'রুফ। তারা নেক কাজের, কল্যাণকর কাজের জন্য সদা সর্বদা তারা একে অন্যকে তারা সাহায্য সহযোগিতা করবে। আমার ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার খলিফাকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে যখন আমি যখন পার্লামেন্টে পাঠাবো, ওরা 4 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করবে। বলবো নাকি? 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার। এই দুনিয়ায় যত অন্যায় কাজ হয়, এই দুনিয়ায় যত খারাপ কাজ হয়, দুনিয়ায় যত বেশ্যাবৃত্তি হয়, দুনিয়ায় যত রাহাজানি হয়, মাদক ব্যবসা হয়, সমস্ত অন্যায়গুলোকে তারা হাত দিয়ে, শক্তি দিয়ে তারা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান রাআ মিনকুম মুনকার। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, কি কাজ দেখে কথা কম, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে,
আর এই অন্যায় কাজ দেখার সঙ্গে সঙ্গে ফালিয়ুগাইরু বিয়াদিহি, তার যদি ঈমান থাকে, সাচ্চা ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে তার শক্তি দিয়ে, তার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি দিয়ে ওই অন্যায় কাজটাকে বাধা প্রদান করা। সুবহানাল্লাহ। অন্যায় এই কাজটাকে যদি আপনি বাধা প্রদান করতে চান তাহলে আপনার দল করার কথা দরকার আছে না নাই? কথা কন। আপনি যদি এই অন্যায় কাজগুলোকে যদি বাধা দিতে চান তাহলে আপনার শক্তির প্রয়োজন, আর শক্তি যদি আপনি বানাতে চান আপনার দলের প্রয়োজন। চলুন তো দেখি কোরআনুল কারীমের মধ্যে দল করার কথা বলা আছে না নাই, দেখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে তো এমন একটা দল থাকবে, তার মানে দলের কথা কোরআনে আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। যারা বলে কোরআনের মধ্যে দলের কথা নাই, সূরা ইমরানের 104 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা লাগবে, এই দলের কাজ হবে দুইটা। কথা কন, এই দলের কাজ কয়টা? আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই দলের কাজ হবে সদা সর্বদা সৎ কাজের সহযোগিতা করা এবং যত রকমের অসৎ কাজ রয়েছে এই দুনিয়া থেকে অসৎ কাজগুলোকে উৎখাত করে দেওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1450 বছর আগে বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে কেউ যদি এই দুনিয়ার জিন্দেগিতে কোনো খারাপ কাজ দেখে, তোমাদের যদি কোনো শক্তি থাকে তাহলে শক্তি দিয়ে হাত দিয়ে সর্বপ্রথম ওই খারাপ কাজটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি না পারো ফাবিলিসানিহি, তাহলে তোমরা তোমাদের মুখ দিয়ে, তোমাদের জবান দিয়ে তার প্রতিহত করবে। সাপোজ আপনি মনে করেন সেই হাসিনার আমলে যে কাহিনীগুলো হয়েছে দীর্ঘ 17 বছর আপনাদের জানা আছে, ভোটের কেন্দ্রে ভোট দিতে গেলে বলে হুজুর আপনার ভোট কিন্তু দেওয়া হয়ে গেছে। আমার দাদা আজ থেকে প্রায় 25 বছর আগে 20 বছর আগে মারা গেছে, আপনার দাদার ভোটও দেওয়া হয়ে গেছে। আমি বললাম ভাই সাহেব আমার দাদা তো 25 বছর আগে মারা গেল, আমার দাদা আবার কবর থেকে উঠে এসে ভোট দিল কেমন করে? হুজুর সাহেব আপনি বুঝবেন না, তার মানে আমাকে বোঝাতে চাচ্ছে, আমাকে বোকা বানাতে চাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা এরকম ভোটে কারচুপি করবে এমন একটা সময় আল্লাহ রসুল বললেন তোমাদের যদি শক্তি থাকে শক্তি দিয়ে সর্বোত্তম হাত দিয়ে ওই কাজের জন্য আপনারা বাধা প্রদান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল 2 নম্বর বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি বাধা প্রদান করতে না পারো ফাবিলিসানিহি, জবান দিয়ে করবা, বলবা অমুক সাহেব অমুক চোর, অমুক চোর, ভোট চোর, ভোট চোর, আমার ভোটটা মেরে নিয়েছে, আমার ভোট দিতে দেয়নি। এভাবে করে জবান দিয়ে কিন্তু আপনাদেরকে প্রতিহিত করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? ফাইল্লাম ইয়াস্তাতি, আল্লাহ রাসূল বললেন এটাও যদি না পারো, জবান দিয়েও যদি তোমাদের ভয় করে, ফাবি কলবিহি, তাহলে তোমরা তোমাদের অন্তর দিয়ে মনে মনে ঘৃণা করবা। তারপরে কিন্তু কোনো অন্যায় কাজ করা যাবে, অন্যায় কাজ করা যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মক্কার জমিনে দীর্ঘ 13টি বছর খেটেছেন। কয়টা বছর কথা বলেন? দীর্ঘ 13 বছর কেটেছেন। 13 বছর দাওয়াতি কাজ করেছেন, 3টা বছর অতি গোপনে কিন্তু দাওয়াতি কাজ করেছেন। আমার ভাইরা, বিশ্বনবী সোনার নবী, কোনো সাহাবী নাই। হযরত আবু বকরের কাছে বলে ইয়া বকর তুমি কোথায়? আল্লাহর পক্ষ থেকে আমার উপরে
কুরআনুল কারীম নাজিল হয়েছে, রিসালাতের দায়িত্ব পেয়েছিল আবু বকর। এখন আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, কথাগুলো শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, উতাইবা ইবনে রাবিয়া এসে আবু বকরকে চরম থেকে চরম প্রহার করলেন। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছেন, আবু বকরের হুঁশ নাই। বনু তাইম গোত্রের লোকেরা চাদরে পেঁচিয়ে হযরত আবু বকরকে সাথে নিয়ে চাদরের মধ্যে করে নিয়ে এসে বাসায় নিয়ে চলে আসলেন। এসে বললেন, উম্মুল খায়ের রে, কোথায় তুমি? এ যে তোমার সন্তান আবু বকর। আবু বকরের হুঁশ নাই রে। আবু বকর নিথর জীবনে পড়ে গেছেন। তাইম গোত্রের লোকেরা মনে করেছেন হয়তো আবু বকর মারা গেছেন। বেলা যখন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসলো, পরিশেষে উম্মুল খায়েরকে বলছেন, মা জননী রে, আমার নবী, আমার সোনার নবী বিশ্বনবী কোথায়? বিশ্বনবীর কাছে আমাকে নিয়ে চলো। হযরত আবু বকর বলেন, মা গো, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেরেরা আমার বিশ্বনবীকে এত নির্মম নির্যাতন করে, আমাকে এত নির্মম নির্যাতন করে। ও মা, আমার উপরে যত নির্যাতন হোক না কেন, আমার বিশ্বনবীর উপরে যেন কোনো নির্যাতন না হয়। হযরত আবু বকরের হুঁশ নাই, মাঝে মাঝে জ্ঞান ফেরে, মাঝে মাঝে আবার বেহুশ হয়ে যায়। হযরত আবু বকর বলেন, উম্মুল খায়ের মা গো, ও মা, আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাও। উম্মুল খায়ের বলেন, আবু বকর রে, তোমার সাথে মুহাম্মদ সম্পর্কে আমি কিছু জানি না, কোথায় মুহাম্মদ রয়েছে আমি জানি না। হযরত আবু বকর বলেন, তুমি উম্মুল খায়েরের কাছে চলে যাও। আল্লাহর নবীর খোঁজে হযরত আবু বকরের মা উম্মুল খায়েরের কাছে চলে গেল। গিয়ে বলেন, উম্মুল খায়ের রে, আমার আবু বকরকে উতবা ইবনে রাবিয়া বেদম প্রহার করেছে। আমার আবু বকরের দেহ কখন যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। এমন একটি অবস্থায় যখন উম্মুল খায়েরের কাছে চলে গেল, উম্মুল খায়ের যখন উম্মু জামিলের কাছে চলে গেল, উম্মু জামিলকে গিয়ে বললেন, ও উম্মে জামিল রে, মুহাম্মাদের খবর তুমি জানো নাকি? উম্মে জামিল বলেন, ও উম্মুল খায়ের রে, মুহাম্মাদকে চিনি না। তখনও প্রকাশ্যে ইসলামের কথা বলা যাচ্ছে না, ইসলামের বাণী প্রচার করা যাচ্ছে না। এর জন্য উম্মে জামিল বিশ্বনবীর কথা গোপন রাখছেন। ও উম্মে খায়ের রে, আমি তো আবু বকরকেও চিনি না, মুহাম্মাদকেও চিনি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে জামিল বলেন, তবে তোমাকে একটা পথ দেখাই দিতে পারি। তুমি যদি তোমার সন্তান আবু বকরের কাছে আমাকে নিয়ে যাও, তাহলে তার সাথে আমি কথা বলে হয়তো মুহাম্মাদকে বের করে দিতে পারি। সঙ্গে সঙ্গে উম্মুল খায়েরের সঙ্গে চলে গেলেন উম্মে জামিল আবু বকরের কাছে। গিয়ে দেখবেন আবু বকরকে বেদম প্রহারে মাটিতে শুয়ে আছে। আর বলছেন, ও আবু বকর রে, তোমার এই হাল হাকিকত কে করেছে? বলে, আমাকে মেরেছে কাফের উতবা ইবনে রাবিয়ার পুত্র উতাইবা। আমাকে এত মারেছে, আমার দেহগুলোকে জখম থেকে জখম করে ফেলেছে। ও উম্মে জামিল রে, আমার যা হয়েছে হয়ে যাক, কিন্তু আমার বিশ্ব নবীর যেন কিছু না হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ও মুজামিল রে, বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর কাছে আমাকে নিয়ে চলো। বিশ্বনবী কোথায় আছে? আবু বকরের কথা শুনে উম্মে জামিল বলেন, ও আবু বকর রে, বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন। ও আবু বকর রে,
তুমি যদি যেতে চাও তাহলে আমাদের সঙ্গেই তুমি যেতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে যারা নেতা হিসাবে মানবে, বিশ্ব নবীকে যারা সর্বোচ্চ লিডার হিসাবে দুনিয়াতে মানবে, কাল কিয়ামতের দিন বিশ্ব নবী সুপারিশ করে করে নিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ও নবী, তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তুমি নবীকে যেন ইত্তেবা করে অনুসরণ করে জীবন যাপন করে। বলুন সুবহানাল্লাহ। ও নবী, তোমার উম্মতেরা যদি তোমাকে অনুসরণ করে, তোমার লাইফটাকে যদি ফলো করে যদি জীবন যাপন করে, নবী গো, আমি ঘোষণা দিচ্ছি তোমার উম্মতের জীবনে যত গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করার কারণে কাফেরেরা এত নির্যাতন করেছে নবী গো, আমি আবু বকর মনে করেছিলাম আমি আর বাঁচব না, এমন মার দিয়েছে। ও নবী গো, আমরা আর এই মক্কায় থাকতে পারবো না, থাকতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। বলুন সুবহানাল্লাহ। এত নির্যাতন, এত অত্যাচার শুরু হয়ে গেল। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, মক্কার জমিনে আর গোপনে দাওয়াত দিলে চলবে না, তোমাকে এখন প্রকাশ্য লিডার হয়ে প্রকাশ্যে এখন মক্কার ভূমিতে তোমাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পরে বনি সাকিব গোত্রের 3 জন লিডার ছিল। 3 জন লিডারকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন। হয়তো মনে করলেন মক্কার কাফেরেরা, মক্কার লোকেরা বিশ্বনবীর কথা হয়তো মানতে পারে নাই, হয়তো তায়েফের লোকেরা বিশ্বনবীর কথা মেনে নেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বনু সাকিব গোত্রের কাছে গিয়ে 3 জন সহদরের কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বিভিন্নভাবে অপমান এবং লাঞ্ছিত করলেন। শুধু তাই নয়, 10টা দিন তায়েফের মাটিতে বিশ্বনবী অবস্থান করলেন। বিশ্বনবী যেদিন অপমান হয়ে ফিরতেছিলেন, ওই তায়েফের যুবকদের বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তায়েফের যুবকেরা বিশ্বনবীকে পাথর দিয়ে এমন ভাবে নিক্ষেপ করলো, বিশ্বনবীর পা মুবারক দিয়ে ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে জুতা মুবারক রক্ত দিয়ে ভিজে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী ইসলামের জন্য এত কষ্ট করলো, বিশ্বনবী হাঁটতে পারে না, আস্তে আস্তে করে হেঁটে যায়। তায়েফ থেকে 3 কিলোমিটার দূরে একটি আগুনের বাগান রয়েছে। ওই আগুনের বাগানে গিয়ে বিশ্বনবী তার পুত্র যায়েদ ইবনে হারেছা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারেছা যতদিন আপনার সাথে আছি, নবী গো, আপনার কিছু হোক, আমি এটা কোনোদিনও সহ্য করতে পারবো না। তায়েফের যুবকেরা ঢিল মারে, পাথর মারে, বিশ্বনবীর উপরে গিয়ে পড়ে। আর বিশ্বনবীর পাথরকে ঠেকানোর জন্য ঢাল হয়ে যায়েদ ইবনে হারেছা কাজ করে। বলুন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেছার মাথায় ক্ষতবিক্ষত হয়ে গেল। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে বিষ্ণু বলেন, যায়েদ রে, তুমি আমার জন্য যা করলে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলে যায়েদ রে জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন তায়েফের ময়দানে যখন সাকসেসফুল হলেন না, আল্লাহর অর্ডার চলে এলো, নবী গো,
নবী গো, আপনাকে আর এই মক্কায় থাকা চলবে না, আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে যখন মদিনাতে যখন পাড়ি দিবেন, হিজরত করে যখন মদিনাতে চলে যাবেন, প্রতিমধ্যে একটি রাখাল বালকের সাথে দেখা হয়ে গেল। আবু বকর অত্যন্ত ক্ষুধার্ত, বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর হাঁটতে পারি না, নবী গো, একটু খাবারের ব্যবস্থা করা যায় না? দেখে দূরে অজানা একটি জায়গায় এক রাখাল বালক ছাগল রাখছেন, ছাগল চড়াচ্ছেন। এমন একটি সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পারছি না। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলেন, আবু বকর রে, ওই যে রাখাল, চলো ওই রাখালের কাছে গিয়ে চলো, ছাগল থেকে বকরি থেকে চলো, একটু দুধ দহন করে আমরা খেয়ে নেই। ইহুদি রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বকরির পাল দেখতেছেন, আমি রাখাল, এই বকরির পাল থেকে একটা বকরিও আপনাকে দিতে পারবো না যেখান থেকে আপনি দুধ দহন করে আবু বকরকে খাওয়াবেন। বিষ্ণু বললেন, রাখাল রে, আমার বন্ধু আবু বকর এত অসুস্থ যে ক্ষুধার তাড়নায় হাঁটতে পারে না। বিষ্ণু বলেন, রাখাল রে, যেই বকরির যে ছাগির দুধ হয় ওই ছাগিটা দেওয়ার দরকার নাই, একটা পাটি বকরি দেওয়া যাবে নাকি? রাখাল বালক মনে করে, এ আবার কেমন কথা, পাটি বকরির আবার কেমন করে দুধ হবে? সঙ্গে সঙ্গে রাখাল বালকটা রাজি হয়ে গেল। রাখাল বালকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বকরির বাচ্চা, এই পাটি বাচ্চাটা নেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। সঙ্গে সঙ্গে বকরির বাচ্চাটাকে সাথে নিলেন, হাতে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বাটে যখন বিশ্বনবী হাত দিলেন, আল্লাহর কুদরতে বাটে দুধ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। কল আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যা কিছুই আপনি করেন না কেন, বিশ্বনবীকে যদি আপনি লিডার হিসাবে, বিশ্বনবীকে যদি আপনি নেতা হিসাবে যদি দুনিয়া থেকে গ্রহণ করে যেতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী আপনাকে শাফায়াত করে নিয়ে আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, কথাগুলো বুঝবেন খেয়াল করে, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে, 6 দিন যখন কবরের বয়স হয়ে যায়, হাত থেকে নখগুলো আস্তে আস্তে করে খসতে থাকে। যখন 9 দিন হয়ে যায়, মাথা থেকে চুলগুলো আস্তে আস্তে করে খুলতে থাকে। আবার যখন কবরের বয়সটা 60 দিন হয়ে যায়, দেহ থেকে গোস্তগুলো আলাদা হতে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন কবরের বয়সটা যখন 90 দিন হয়ে যায়, তখন হাড়গুলো কবর থেকে মিশে যায় মাটি। আমার বন্ধুগণ, কার বাবা নাই, কার বাবা নাই, একটু কাঁদেন, আল্লাহর কাছে একটু কাঁদেন। আল্লাহ তাআলা আমাদের অনেকের মা চলে গেছে, আল্লাহ আমাদের অনেকের বাবা চলে গেল। ওই বাবা কবরের মধ্যে থেকে, মা কবরের মধ্যে থেকে বলে, বেটা হাকিম রে, কতদিন হয়ে গেল, ও বেটা হাকিম, আমার জন্য তো একটু নেকিও তুই পাঠাস না। ও বেটা হাকিম রে, কতদিন হয়ে গেল, কত কষ্ট করে তোকে মানুষ করেছি রে হাকিম, আজ কেন তুমি আমাকে কবরের মধ্যে একা একা রেখে দুনিয়ায় সুখে তুমি মত্ত রয়েছ রে হাকিম? ও একটু নেকি তুমি পাঠায়া দাও। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই
ওই ব্যক্তিটা বড় অসহায় হয়ে যাবে রে। আল্লাহর নবী বলেন 3টা কাজ যদি তারা দুনিয়া থেকে করে যায় তাহলে কবরে শুয়ে শুয়ে সে বান্দা সওয়াব লাভ করবে। 1 নম্বর হলো সদকাতুল জারিয়া। সদকাতুল জারিয়া প্রবাহমান দান। কোনো বান্দা যদি এই দুনিয়ায় করে যায় মসজিদ, কোনো বান্দা যদি দুনিয়ায় মাদ্রাসা করে যায়, এই মসজিদ করার কারণে বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে মসজিদ বানায়, আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মধ্যে তার জন্য আমি ঘর বানাই দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জান্নাতের মধ্যে বাড়ি বানাবেন কে কে? তাদের একটু উঠে আসেন। যারা জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চান, যারা জান্নাতের মধ্যে বাড়ি নিতে চান, বিশ্বনবীর হাদিস, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে মসজিদ বানায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে উত্তম ঘর জান্নাতের মধ্যে বানায় দেয়।